ছোটবেলায় একটা গান শুনতাম যে শিশুবেলায় ছিল ভালো বড় কেন হলাম, এই টাইপসের কোনো একটা গান ছিল। তো খুবই ভালো লাগতো। তো আমারও সেরকম মনে হচ্ছে যে কেন শিক্ষা জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই ছিল হচ্ছে আমার জীবনের লাস্ট শিক্ষা সফর, অর্থাৎ এরপরে আর স্টাডি ট্যুরও মানে যে টিচারদের সাথে যাব এরকম আর সুযোগ হয়তো বা হবে না। তো খুব ভোরবেলা প্রায় 4টা বাজে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে তারপরে বের হয়ে গেলাম। এবং ওই সময় দেখতে পাচ্ছেন আমাদের কলোনিতে একটা মানুষও নাই এবং রাস্তাঘাট এতটা ফাঁকা ছিল, কারণ তখন প্রায় মানে 5:30 6টা বাজবে এরকম ভাব। তারপরে চলে আসলাম এখানে, বাস 2টাও রেডি হয়ে গেছে। দেখি ম্যাক্সিমাম স্টুডেন্টও চলে এসেছে, কারণ সবাই হচ্ছে তাড়াতাড়ি আসতে বলা হয়েছিল যে 6:30টার ভিতরে বাস ছেড়ে দিবে, যদিও একটু লেট হয়ে বাসটা ছাড়ে। আর ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব কিন্তু খুব বেশি দূরে নয়, মাত্র 120 বা 25 কিলোমিটার হবে। কিন্তু আমি আসলে জীবনেও ওই রোডে যাইনি, গাজীপুরে গিয়েছি লাস্ট, ওর ওই পাশে আর যাইনি। তারপরে যে এই রকমের মানে খারাপ একটা রাস্তা আমি জীবনে কল্পনাও করিনি, যে 120 কিলোমিটার যাওয়ার সময় লেগেছে মানে 5 ঘন্টা, আসার সময় লাগলো প্রায় 10 ঘন্টা। এটা আমার জাস্ট কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, বাসের ভিতরে সবাই জ্যামে বসে বসে গানের সাথে সবাই আনন্দ করছে এখানে। তারপরে আমাদের একটা র্যাফেল ড্রর ব্যাপার ছিল, অর্থাৎ লটারির একটা ব্যবস্থা করা হয়েছিল। তো বাসের ভিতরেই সেই টিকিটগুলো বিক্রি করা হচ্ছিল। তা আমিও 2টা কিনেছিলাম, যদিও কিছুই বাঁধেনি, কিন্তু বিগত বছরগুলোতে পেয়েছিলাম। এটা লাস্ট বছর ছিল, কিন্তু এবারেই কিছু পাইনি। তো যাই হোক, কোনো আক্ষেপ নেই, অনেকেই পেয়েছে, তারা খুশি ছিল, এটা দেখেই ভালো লেগেছে। তো অনেকেই হচ্ছে আমাকে একটা প্রশ্ন করেছেন যে মাতাজি, আপনি তো যেহেতু ভেজিটেরিয়ান, তো এই যে ট্যুরগুলোতে গেলে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? তো প্রথমেই বলে, আমি ট্যুরগুলোতে যাওয়ার আগের দিনই বাড়িতে কিছু ব্যবস্থা করে রাখি। যেরকম আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার খাবারের প্যাকেট ছিল। তা আমি সব কিছু হচ্ছে ওটাতে রেডি করে নিই। যেরকম কিছু খাবার নিয়ে নিই ফ্রাইড টাইপসের, যেটা হচ্ছে থাকবে ফ্রাইড রাইস বা এই টাইপসের কিছু, সাথে হচ্ছে কিছু ব্রেড নিই, কলা নিই, তারপরে মুড়ি নিই বা চিড়া নিই যদি বেশি দিনের হয়। আর যেহেতু এটা 1 ডে ট্যুর ছিল, এই জন্য বেশি কিছু নিইনি, শুধুমাত্র ব্রেড, কলা আর কিছু ফ্রুটস নিয়েছিলাম, আর হচ্ছে ফ্রাইড রাইসের মতো একটা আইটেম নিয়েছিলাম। তো এরকম এগুলো সব প্যাকেট করে, প্লাস জলটাও আমি নিয়ে নিয়েছিলাম, যদিও ওখান থেকে আমাকে দিয়েছিল। তারপরেও হচ্ছে আমি সব কিছু বাসা থেকে রেডি করে নিয়ে যাই। তারপরে ওইগুলো ওখানে যখন সবাই ওরা খায়, তখন আমি আলাদা একটা জায়গায় বসে আমার খাবারটা খেয়ে নিই। এমনকি আমার ডিপার্টমেন্টের সবাই কিন্তু এটা জানে যে আমি ভেজিটেরিয়ান। এখানে যে বক্তব্য দিচ্ছে উনি হচ্ছেন একজন মৎস্য বৈজ্ঞানিক, এবং উনি হচ্ছে বাংলাদেশের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা। তো আমার খুব ভালো লাগছিল, পাশাপাশি 2জন বসেছিল, হোয়াইট এবং ব্লু শার্ট পরা 2জন স্যারই হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা। ওনারা হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আছে, এবং এখানে হচ্ছে আমাদেরকে অনেক কর্মশালা দেখানো হচ্ছিল। যদিও আমি ফিশারিজের স্টুডেন্ট, ওই জন্য আমাদেরকে এই স্থানটা সিলেক্ট করা হয়েছে। ওর পাশাপাশি আমাদের মুক্তা গবেষণা বা পার্ল যে ইনস্টিটিউশন আছে, ওখানেও নিয়ে যাওয়া হয়েছিল। এখানে কিভাবে পার্ল তৈরি করা হয়, প্লাস মুক্তা কিভাবে তৈরি হয়, ডিজাইন মুক্তা কিভাবে তৈরি করে, এই সব বিষয়গুলো আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। যেরকম আমরা সাধারণত জানি মুক্তা হবে হচ্ছে গোল বা গোলে আকৃতির মতো এরকমই দেখতে, কিন্তু এখন অনেক ডিজাইনার মুক্তা বের করা হয়েছে। তো ওইগুলো কীভাবে তৈরি করা হয় এই বিষয়গুলোই আমাদেরকে জানানো হচ্ছিল। পাশাপাশি সারা পৃথিবীর অনেক রকম মাছ, মানে হাজার হাজার রকম মাছ, তারপরে ওইখানে যে হ্যাসারিগুলো ছিল বা পুকুরগুলো ছিল, সেই জায়গাগুলোতে যে সকল মাছগুলো উৎপাদন হয়, কিভাবে সেগুলোর উৎপাদন বৃদ্ধি করা যায়, বিলুপ্ত হয়ে যাচ্ছে, বা মাছের রোগ কিভাবে মানে নিরূপণ করা যায়, তাদের ব্রিডিং বা বংশবৃদ্ধি, এই সব পুরো বিষয়গুলো নিয়েই হচ্ছে আমাদেরকে ওই দিন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তো যদিও পুরো দিনটা খুব ভালোই কেটেছিল, কিন্তু আসার সময়ের অভিজ্ঞতাটা ছিল খুবই খারাপ। আর আরেকটা বিষয় বলি, যখন 3-4 দিনের ট্যুর হয়, অর্থাৎ যখন আমরা খাগড়াছড়ি, রাঙামাটি ওইদিকে যাই বা বান্দরবানের ওইদিকে, তখন হচ্ছে আমি বেশি করে রুটি বা ফল এই টাইপসের জিনিসগুলো নিয়ে যাই, চিড়ামুড়ি, এবং ওখানে যে খাবারগুলো শুকনা পাই, বিস্কিট বা কোনো ফল, এগুলোই কিনে তখন খাওয়া হয়। আমি বিগত বছরে অর্থাৎ লাস্ট ইয়ারে যখন গিয়েছিলাম খাগড়াছড়ি সাজেকে, তখন আমি 3 দিন মানে ফল, রুটি, মুড়ি এইগুলো খেয়েছিলাম। এছাড়া আর কোনো কিছু খাবার ছিল না। যদিও ব্যবস্থা করা যায়, আমি শুনেছিলাম ময়মনসিংহ এইখান থেকে কিছুটা দূরেই হচ্ছে একটা ইস্কন মন্দির ছিল, কিন্তু আসলে আপনারা বুঝতেই পারছেন আমি এসেছি টিচারদের সাথে, তারা আমাকে কখনোই একা একা কোথাও ছাড়বে না বা যেতেও দিবে না যে আমাকে খেতে একা একা বের হতে দিবে, এরকম আসলে সুযোগটা পাওয়া যায় না, যার কারণে ওইরকম যাওয়া হয়ে ওঠেনি। তারপরে ওর ভিতরেই আমি যে খাবারগুলো নিয়েছিলাম ওইগুলোই মোটামুটি খেয়েছিলাম। তারপরে আসার সময় তো প্রচণ্ড পরিমাণে রাস্তায় জ্যাম ছিল, পুরো ময়মনসিংহ ওই রোডটা গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এত পরিমাণ জ্যাম, আমাদের অনেক মেয়েরা তো অসুস্থ হয়ে গিয়েছিল জ্যামে থাকার কারণে, প্লাস এত গরম ছিল ওই দিন। 1 তারিখে আমরা ট্যুরে গিয়েছিলাম। আর এখানে যে এটা দেখছেন, এটা হচ্ছে ফিশ মিউজিয়াম, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রকার মৎস্য প্রজাতি আছে, সেগুলোকে ফরমালিন প্লাস
হচ্ছে মানে শুকিয়ে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। তো পুরো বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমাকে একজন এই প্রশ্নটাও করেছে যে মাতাজি, আপনি যেহেতু এরকম সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেন, তার মানে আপনার তো অনেক প্রাণী কাটাকাটিও করা লাগে, তো সেই ক্ষেত্রে আপনার কি কোনো পাপ হচ্ছে না, যেহেতু আপনি হচ্ছে ভেজিটেরিয়ান বা প্রসাদভোজী? তো তাদেরকে একটা কথা বলি যে না, যেরকম একজন ডাক্তার কিন্তু যখন ডাক্তারি শিখে বা অপারেশন শিখে, তখন কিন্তু সে মরা মানুষকে কেটেই তারপরেই শিখে, অর্থাৎ মরা মানুষের উপরেই সে ডিসেকশন করে বা অপারেশন সব কিছু তার ওর মাধ্যমেই শেখানো হয়। সেরকমভাবে আমাদেরও ডিসেকশনগুলো ম্যাক্সিমাম মরা মাছ বা মরা প্রাণীদের উপরেই করা হয়। তো এগুলো করে কিন্তু আমাদের সেই প্রাণীর উপরে বিশেষ জ্ঞান অর্জন বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্লাস তাদের ব্রিডিং বংশবৃদ্ধি এই বিষয়গুলোই কিন্তু আমাদের শেখানো হয়, যার কারণে এটাতে কিন্তু আমাদের পাপ হচ্ছে না। কারণ আমরা হচ্ছে সেই প্রাণী রক্ষণাবেক্ষণের জন্যই কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই বিষয়গুলোই কিন্তু শিখছি। আর এটা আমি সরাসরি মহারাজদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, কারণ আমি নতুন নতুন যখন এই সাবজেক্টে ভর্তি হই তখন আমার খুব খারাপ লাগতো যে এইভাবে প্রাণী কাটাকাটি। একবার তো সার্জিক্যাল ব্লেডে আমার হাতও কেটে গেছিলো যখন হচ্ছে আমি মাছের মাথা থেকে স্নায়ুতন্ত্র বের করতে গিয়েছিলাম। তো তখন আর কি আমার খুব খারাপ লাগতো যে আমি এইভাবে কাটাকাটি করি। এখানে আমরা তেলাপোকা, মাছ, ব্যাঙ, চিংড়ি, সাপ, এরকম অনেক পোকামাকড়, অক্টোপাস, তারপরে সামুদ্রিক অনেক প্রাণী, অনেক কিছু কাটাকাটি করেছি। তো যার কারণে ওই বিষয়টা হচ্ছে আমার খুব খারাপ লাগতো। পরে আমি ওখান থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমি এরকম একটা সাবজেক্টে পড়ি, তো সেই ক্ষেত্রে আমার কি কোনো অপরাধ হচ্ছে বা পাপ হচ্ছে কিনা। তো তখন আমাকে এই বিষয়টা ব্যাখ্যা করে বলা হয়েছিল যে ডাক্তাররা যেরকম শেখে তুমিও সেই রকম প্রাণীদের ক্ষেত্রেই শিখছো, তো এই ক্ষেত্রে কোনো অপরাধ তোমার হবে না, এটা তো তোমার শিক্ষা ক্ষেত্রে তুমি শিখছো। তো যাই হোক, ওখানে প্রচণ্ড পরিমাণে সুন্দর একটা জায়গা ছিল, চারপাশে ফুলের বাগান প্লাস সবুজে ঘেরা, এবং ছোট ছোট করে হ্যাসারিগুলো তৈরি করা ছিল যেখানে বিভিন্ন প্রকার মাছ ছিল। আমাদেরকে কিছু মাছ তুলেও দেখানো হয়েছিল, যেরকম রাত শোল ছিল, তারপরে আরও কুচিয়া মাছ। এটা হচ্ছে কুচিয়া মাছের যে মানে হ্যাসারি, সেটা এখানে কাদা দিয়ে ওই মাছগুলো উৎপাদন করা হয়। তো এরকম চিংড়ি মাছ, আলাদা আলাদা জায়গাগুলো ছিল। তো আমাদের প্রত্যেকটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং প্রত্যেকটা বিষয়গুলো হচ্ছে দেখানো হচ্ছিল। তো জীবনে নতুন নতুন অভিজ্ঞতা, এই মানে পড়ালেখার এত বছরে প্রত্যেক বছরে আমাদের একটা করে স্টাডি ট্যুর থাকে, এবং এই স্টাডি ট্যুরে অবশ্যই আমাদের যেতে হয়, কারণ এই ট্যুরে আমাদের নাম্বার থাকে। তো প্রত্যেক ট্যুরে যাওয়ার পরে আমাদের একটা রিপোর্ট জমা দিতে হয় যে আমরা ওখান থেকে কি শিখলাম কি জানলাম। ওই ট্যুরের ওই রিপোর্টের উপরে আমাদের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় একটা নাম্বার যোগ হয়, যার কারণে আমাদের প্রত্যেককেই হচ্ছে এই ট্যুরে যাওয়াটা বাধ্যতামূলক থাকে। ওই জন্য আমি চাইলেও মানে যে আমি খাবো না এরকম বলে যেতে পারবো না, এরকম কোনো সুযোগ থাকে না। আর আমিও চাই যেতে, কারণ গেলে ওইখানে অনেক প্রকার অভিজ্ঞতা অর্জন হয়, তার কারণে সবসময় যাওয়ার চেষ্টা করি। এবং আমি কোনো স্টাডি ট্যুরে মিস দেওয়ার চেষ্টা কখনোই মিস দিইনি। আর অন্যান্য ইয়ারগুলোতে আমি সিআর ছিলাম, তো সিআর থাকার সুবাদে ট্যুরগুলো ম্যানেজমেন্ট প্লাস সব কিছু করা লাগতো। মাস্টার্সে এসে আসলে ওইরকম কিছুতে দায়িত্বে যোগ দিইনি, কারণ অন্যান্য দিকগুলো নিয়ে অনেক বিজি থাকি, এই কারণে আসলে ডিপার্টমেন্টের কাজগুলো এইভাবে করা হয়ে ওঠে না, তাই একটু মানে দূরেই থাকার চেষ্টা করি। এখানে অনেক প্রকার মাছ আছে, এখানে পাঙ্গাস মাছ আছে যেগুলো 150 থেকে 130 কেজি ওজনের পর্যন্ত আছে। তারপরে গ্রাস কার্প, রুই, এই টাইপসের আরও অনেক মাছ আছে যেগুলো আমাদেরকে তুলে তুলে এক এক করে দেখানো হচ্ছিল। ওখানে যারা কাজ করে সেই কর্মচারীদের দ্বারা এগুলো আমাদেরকে দেখানো হচ্ছিল। প্লাস ওখানে কিছু বৈজ্ঞানিক কর্মকর্তা ওনারা ছিলেন, স্যারেরা, তারা আমাদের সাথে থেকে ওইগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কোন মাছ কীভাবে চিনতে হয়, কোন মাছ কিভাবে থাকে বা কাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, পুরো বিষয়টা। আসলে আমার জীবনে একটা আক্ষেপ ছিল যে কেন আমি মেডিকেলে পড়তে পারলাম না, কিন্তু আসলে জুওলজি ডিপার্টমেন্টে পড়ার পরে আমি মেডিকেলে পড়লে হয়তো বা শুধু মানুষ নিয়েই পড়ালেখা করতাম, কিন্তু জুওলজিতে পড়ার পরে পৃথিবীর সমগ্র প্রাণী নিয়ে পড়তে পড়তে আসলে আমি মাঝে মাঝে অভিভূত হয়ে যাই যে একটা মৌমাছির জীবন কাহিনীও যদি আপনি পড়তে যান তাহলে বুঝতে পারবেন যে একটা মৌমাছির জীবন কাহিনী এত সুন্দর হতে পারে বা এতটা সাজানো গোছানো হতে পারে যা মানুষের জীবনকেও হার মানিয়ে দিবে। তো যাই হোক, পড়তে গেলেই বুঝতে পেরেছি। তারপরে আমাদের বিকালবেলা খাওয়া দাওয়ার শেষে আমাদের একটা সাংস্কৃতিক প্রোগ্রামের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো সেখানে আমি মাইক এইগুলো নিয়ে তাড়াতাড়ি আমাকে আবার ওখানে যেতে বলা হয়েছিল, তারপরে চলে গেলাম। এখানে সব আয়োজন করা হয়েছিল, আমাদের সব কিছু ওই গবেষণা ইনস্টিটিউট থেকে আর কি সব কিছু ঠিক করে দেওয়া হয়েছিল। তারপরে সন্ধ্যা লাগলো, যাই হোক আমরা বের হয়ে গেলাম, কিন্তু বাসায় আস্তে আস্তে আমাদের রাত 4টা বেজে গিয়েছিল, এতটা লেট হয়েছিল, প্রায় 10 ঘন্টা লেগে গিয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। আর এটাই ছিল হচ্ছে আমার জীবনের শেষ ট্যুর।